নেটওয়ার্ক মার্কেটিং কেন করা উচিত? নেটওয়ার্ক মার্কেটিং সবার কেন করা উচিত? নেটওয়ার্ক মার্কেটিং সবার কেন করা উচিত তার একটা রিজন। প্রথম শর্ত, নেটওয়ার্ক মার্কেটিং আসলে আপনাকে বুঝতে হবে এই ব্যবসাটা কি। নেটওয়ার্ক মার্কেটিং একটা জেনুইন বিজনেস, একটা আসল ব্যবসা। শুধু যদি আপনার কেনাকাটার অভ্যাসটাকে আপনি পাল্টাতে পারেন, যদি আপনি দোকান ঘরটাকে চেঞ্জ করতে পারেন, বাইং হ্যাবিটটাকে চেঞ্জ করতে পারেন, আপনার এক্সপেন্ডিচার কিন্তু ইনকামে কনভার্ট হচ্ছে। তবেই দেখুন, এক্সপেন্ডিচার ইনকামে কনভার্ট হলে কিন্তু আপনি একটা হিউজ ইনকাম পটেনশিয়াল পেতে পারেন। কিন্তু শুধু কি এটাই নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন? একদমই নয় ফ্রেন্ডস। নেটওয়ার্ক মার্কেটিং যদি করতে হয়, প্রথম শর্ত প্রায়োরিটি, অর্থাৎ উদ্দেশ্য। আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিং করার উদ্দেশ্য কি? যদি অর্থোপার্জন করা উদ্দেশ্য হয়, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি প্রচুর অর্থ অবশ্যই ইনকাম করতে পারেন। কিন্তু এটাও সত্যি, নেটওয়ার্ক মার্কেটিং থেকে সবাই কিন্তু হিউজ ইনকাম করতে পারে না। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কেন করা উচিত? এবং আমি কৌশিক দাস হাইলি রেকমেন্ড করছি প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে সবার নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। কারণ দ্বিতীয় যে শর্তটা আছে, দ্বিতীয় যে প্রায়োরিটি আছে, নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু একটা শেখার জায়গা। আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিংটা অ্যাকচুয়ালি একটা বিজনেস স্কুল, একটা বিজনেস স্কুল। নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি কি কি শিখতে পারেন? নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি শিখতে পারেন সেলস, আপনি শিখতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্ট, আপনি শিখতে পারেন হাউ টু বিল্ড আ রিলেশন, আপনি শিখতে পারেন কি করে ভালো বক্তা হওয়া যায়, আপনি শিখতে পারেন কি করে অলওয়েজ পজিটিভ থাকা যায়, কি করে ইনার ডেভেলপমেন্ট করা যায়, আপনি শিখতে পারেন কি করে গোল সেটিং করতে হয়, আপনি শিখতে পারেন কি করে গোলটাকে অ্যাচিভ করতে হয়, আপনি শিখতে পারেন কি করে লিডারশিপ দেওয়া হয়। নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি একটা বিজনেস স্কুল। ট্র্যাডিশনাল যে বিজনেস স্কুলগুলো আছে, সেই বিজনেস স্কুলে কিন্তু আপনাকে ব্যবসা শেখায়, কি করে ব্যবসা করবেন সেটা শেখায় কিন্তু থিওরিটিক্যালি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্কুল আপনাকে শেখায় প্র্যাকটিক্যালি। সুতরাং ফ্রেন্ডস, আমি হাইলি রেকমেন্ড করছি সবাইকে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা করুন শুধু শেখার মানসিকতা নিয়ে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতে গেলে আপনার নিজের উপরে ভরসা রাখুন। আপনি যদি নিজের উপরে ভরসা না রাখেন, আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারবেন না এবং শুরু করা উচিত নয়। যদি নিজের উপরে কনফিডেন্স, মানে আপনি ব্যবসা শুরু করার আগে আপনি দেখে নিন সমস্ত কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, আপনি দেখে নিন কোম্পানির টোটাল ভিশন ক্লিয়ার আছে কিনা, নিজস্ব R&D আছে কিনা, নিজস্ব প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে কিনা, নিজস্ব অফিস বেস আছে কিনা, নিজস্ব সমস্ত কিছু আছে কিনা। যদি আপনি নিজের উপরে ভরসা করেন, এবং নিজেকে ভরসা করতে গেলে আপনাকে ডেভিল অ্যাডভোকেট হতে হবে। ডেভিল অ্যাডভোকেট মানে হচ্ছে একটু সন্দেহপ্রবণ উকিল হয়ে যান। আপনাকে যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দেখাচ্ছে, তিনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে অনেক বড় করবেন, অনেক ভালো বলবেন, প্রত্যেকটা কোম্পানিকে প্রত্যেকটা নিজের লোক ভালো বলবে। কিন্তু যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি নিজের চোখে দেখে নিন যে সমস্ত কন্ডিশনগুলো ঠিক আছে কিনা, বিজনেস প্ল্যান ঠিক আছে কিনা, প্রোডাক্ট ঠিক আছে কিনা, এবং আমি যেগুলো আগে বললাম যে সমস্তগুলো আপনি দেখে নেওয়ার পরে ডিসিশন নিন নেটওয়ার্ক মার্কেটিং ওই কোম্পানিতে আপনি শুরু করবেন কিনা। আপনি দেখে নিন প্রোডাক্টের গুণমান, প্রোডাক্টের গুণগত মান সব থেকে ভাইটাল থিং নেটওয়ার্ক মার্কেটিং এর। প্রোডাক্টের যদি গুণমান আপনি যদি দেখতে পান, যদি প্রোডাক্টের গুণমান, আপনার প্রশ্ন আসতে পারে প্রোডাক্টের গুণমান আপনি কি করে আমি জানবো? প্রোডাক্টের গুণমান অনেক কোম্পানি 100% অ্যাসুরেন্স দেয়, অনেক কোম্পানি মানি ব্যাক গ্যারান্টি দেয়, আর মানি ব্যাক গ্যারান্টি 100% অ্যাসুরেন্স মানেই কিন্তু প্রোডাক্টের গুণমান ভালো। আপনাকে দেখে নিতে হবে যে কোম্পানিগুলো প্রোডাক্টের অ্যাসুরেন্স দেয় সেই কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং, কি বললাম, নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে কিনা আপনি সেগুলো দেখে নেবেন। আপনি দেখে নেবেন